হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো ডাল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের একটি রান্না। যদি ঘরে কোনো কিছু না থাকে তো মসুরি ডাল দিয়ে বানিয়ে নিতে পারো সেরা স্বাদের একটি ভর্তা। তো আমরা তো অনেক ধরনের ভর্তাই খেয়েছি, কিন্তু এভাবে ডালের ভর্তাও খেয়ে দেখো, খুব স্বাদ। আর সঙ্গে ছিল আলু ভাজা বাদাম দিয়ে। তো আমার তো খুব ভালো লাগে এভাবে আলুকে কুচি কুচি করে কেটে বাদাম দিয়ে ভাজা। অনেকে তো করে ঝুরি আলু ভাজা, তো আমার ঝুরি আলু ভাজার থেকে আমার এইভাবে আলু ভাজা করে খেতে ভালো লাগে। আর দেখো, আমি সামান্য পরিমাণ জল দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। আর কিছু দেব না। আর ডালটা আমি বেশি সেদ্ধ করব না, কমই সেদ্ধ করব। ডালটাকে আধ সেদ্ধ করে নেব। তো দেখো, আমি এখানে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি 2 কোয়া রসুন। তো এখন এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর রসুন আর শুকনো লঙ্কাগুলো আমি তুলে নেব ভালো করে ভেজে। তো এই তেলটার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তো বেশি তেল আমি দেব না, কারণ আমি মাখার সময় একটু কাঁচা তেল দেব তার জন্য। আর তো দেখো, তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো সেদ্ধ করা ডালগুলো। তো এখন ভালো করে ডালটাকে নেড়ে চেড়ে একদম ভালো করে শুকনো করে নিতে হবে। তো দেখো, ডালটা বেশ শুকনো হয়ে গেছে। তো ডালগুলো আমি তুলে নিচ্ছি। আর এখন শুকনো লঙ্কা আর রসুন, আর দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এখানে আমি দিয়েছি কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি সরষের তেল। তো এখন এগুলোকে আমি ভালো করে মেখে নেব। আর ডালের মধ্যে আমি আগে লবণ দিয়ে দিয়েছিলাম, তার জন্য আমি এখানে আর লবণ ব্যবহার করব না। আর দেখো, এই মরিচগুলোকে আমি ভালো করে ভেঙে দিচ্ছি। এখন এইগুলোকে ভালো করে মেখে নেব। তো এটা খেতে তো খুবই ভালো লাগে, গরম ভাতে আর কোনো কিছু লাগে না। তোমরা খেয়ে তারপর আমাকে জানিও, একদিন বানিয়ে এইভাবে খেয়ে দেখো, তো তাহলেই বুঝবে কত স্বাদ। আর তোমরা বাড়িতে কে কে এভাবে ডালের ভর্তা করে খাও, এটাও আমাকে জানিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। তো দেখো, নিয়ে নিয়েছি আলু ভাজা, বাদাম দিয়ে আলু ভাজা করেছিলাম। নিয়ে নিয়েছি ডালের সেদ্ধ, সেদ্ধ না ভর্তা জানি না, আর নিয়েছি ডাল। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।